হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখলে কি হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। কেননা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডবল সিকিউরিটি লেয়ার হয়ে যাবে। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনেও যায়, সে কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না। তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, চলুন এই আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাবেন বা বাঁদিকে এখানে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা ১ম এ এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা রয়েছে, সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারে একটি কোড যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ইমেল আইডি দিয়ে ভেরিফাই করা রয়েছে। তো আমার ইমেল আইডিতে কোড গেছে। আপনার নিচের দিকে আসার পর এখানে ট্রাই অ্যানাদার ওয়েতেও ক্লিক করতে পারেন। তো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর কি অপশন আসবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোড যাবে। তো যদি আমি এটা সিলেক্ট করি, তো আমার এই নাম্বারে কিন্তু কোড যাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর আমি ইমেল আইডি সিলেক্ট করছি। তো আমার ইমেল আইডি লগইন করা রয়েছে। তো আমি এখান থেকে ইমেল আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার ইমেল আইডি কিন্তু একটি কোড চলে গেছে। তো এখান থেকে নোটিফিকেশন বারটিকে নামাবো। নামানোর পর এখানে দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে এসছে 388847। তো এখানে কোডটিকে টাইপ করে দেবো। তো কোডটি টাইপ করার পর এবার নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ, এসএমএস অর হোয়াটসঅ্যাপ অ্যান্ড সিকিউরিটি কি। তো প্রথমত আমি আপনাদের বলে রাখি এই ৩ টে অপশনের কাজটা কি। অথেন্টিকেশন অ্যাপটা হচ্ছে মেইন, তো এটাই সবথেকে সিকিউর। তো অথেন্টিকেশন অ্যাপ মানে হচ্ছে কি অ্যাপের মাধ্যমে করতে হবে আপনাদের। গুগলে একটা অথেন্টিকেশন অ্যাপ রয়েছে। এসএমএস আর হোয়াটসঅ্যাপ মানে আপনারা জানেনই যে এসএমএস এর মাধ্যমে কোড আসবে বা হোয়াটসঅ্যাপে কোড আসবে। তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি। সিকিউরিটি কি মানে হচ্ছে গিয়ে ব্লুটুথ ডিভাইস যদি থাকে যেমন আপনাদের স্মার্ট ওয়াচ, ঠিক আছে? তো সেই ডিভাইসের সাথে যখন আপনারা কানেক্ট করবেন তখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। তো সবথেকে সিকিউর হচ্ছে গিয়ে অথেন্টিকেশন অ্যাপ। তো এটার মাধ্যমে আপনাদের দেখাবো। আর এসএমএস আর WhatsApp এর মাধ্যমে তো আপনারা করতেই পারবেন। আপনারা জানেনই কিভাবে করতে হবে। তো আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। তো ফোন নাম্বারে কোড যাবে। তো কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে অথেন্টিকেশন অ্যাপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন একটি কি রয়েছে। এই কিটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি কি। তো এখানে কপি করে নেবেন। কপি করার পর এবার নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার কোড। এবার কোডটাকে কোথায় পাবেন আপনারা? তো কোডটার জন্য প্রথমত আপনারা কি করবেন? আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচে এখানে সার্চ এ ক্লিক করবেন। সার্চ এ ক্লিক করার পর উপরে এখানে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন গুগল অথেন্টিকেটর। তো গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপটি দেখতে পাবেন। তো এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করাই রয়েছে। তো আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল আইডি, তারপর আরো সমস্ত আইডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এখানে অন করা রয়েছে। তো আমি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে দেখুন টাইমিং শো করছে। মানে এই কোডটা কিন্তু এই টাইমিং এর পর আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন তো আপনাদের অ্যাপের ভেতরে একটি জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে। তো আপনাদের একটি জিমেইল আইডি সিলেক্ট করতে হবে। আপনাদের ফোনে যে জিমেইল আইডি লগইন করা রয়েছে সেই জিমেইল আইডি আপনারা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলেই লগইন হয়ে যাবে। লগইন করার পর এবার আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এই অ্যাকাউন্টের ভেতরে এবার আপনারা যে সমস্ত অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, তো কিভাবে করবেন সেটা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো কি আপনারা কপি করে নিয়েছেন, কি কপি করার পর এবার নিচে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, এন্টার এ সেটআপ কি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন কোড নেম। তো এখানে আমি ফেসবুক লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ইওর কি। তো এখানে ক্লিক করে কিটিকে পেস্ট করে দেবেন।
তো এইভাবে পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন। তারপর নিচে এখানে অ্যাড এ ক্লিক করবেন। অ্যাড এ ক্লিক করার পর এবার নিচে এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোড কিন্তু জেনারেট হচ্ছে। তো এখানে টাইমিং শো করছে, তো কোডটি চেঞ্জ হোক তারপরে আমি কপি করব। কেননা টাইমিং শেষ হয়ে গেলে কোডটি কাজ করবে না। তো দেখুন নতুন কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। তো কোডটিকে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তো কপি হয়ে যাবে। কপি করার পর Facebook অ্যাপের ভেতরে আসবেন। আসার পর এখানে কোডটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের Facebook অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাইবে, তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এবার এখানে দেখুন অথেন্টিকেশন অ্যাপ, তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে। আপনার পরবর্তী সময় যদি এটাকে অফ করতে চান, তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা অফও করতে পারেন। ঠিক আছে? এবার যদি কেউ আপনাদের Facebook অ্যাকাউন্টে পাসওয়ার্ড জেনে গিয়ে থাকে, সে কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে না। কেননা সেই পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু একটি কোড চাইবে। আর সেই কোডটি কিন্তু আপনাদের ফোনে যে অথেন্টিকেশন অ্যাপ রয়েছে, সেই অ্যাপের ভেতরে কিন্তু আসবে। এখানে যে কোডটি শো করবে, সেই কোডটি যতক্ষণ না সে দিতে পারবে, ততক্ষণ কিন্তু সে আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে লগইন করতে পারবে না। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।